এবার পৌর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। সেই চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন, নাম রয়েছে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর সহ 8টি পৌরসভায় 600রও বেশি বেআইনি চাকরি হয়েছে। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে বনগাঁ পৌরসভারও। যথাক্রমে পৌরসভাগুলি হল কামারহাটি, রানাঘাট, টিটাগড়, হালিশহর, বনগাঁ, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম। এই দুর্নীতির সময় বিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। প্রসঙ্গত, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে অনুযায়ী এই দুর্নীতির সাথে যুক্ত তালিকায় উঠে এসেছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতানেত্রীর ঘনিষ্ঠ ব্যক্তির নাম। তারপরই পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি শুরু করে সিবিআই। তদন্তকারীরা মনে করছিলেন প্রভাবশালীদের ভূমিকা এবং জিজ্ঞাসাবাদের তথ্য চার্জশিটে জায়গা পেতে পারে। প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই প্রথমে ব্যবসায়ী অয়নশীলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরবর্তীতে তার সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক ওএমআর শিট এবং উত্তরপত্র। সেখান থেকে পৌরসভা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের ইঙ্গিত মেলে। জানা যায়, পৌরসভার নিয়োগ পরীক্ষায় ওএমআর সংক্রান্ত দায়িত্ব ছিল অয়নের সংস্থার ওপরেই। তদন্তে নেমে এই সূত্র ধরেই একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। 24 সালে এই মামলায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে কিভাবে টাকা লেনদেন হতো সেই চার্জশিটে তার হদিশ দিয়েছিলেন তারা। পাশাপাশি কিভাবে চাকরি পাওয়া যেত তাও উল্লেখ করা হয়েছিল। সিবিআই চার্জশিটে দাবি করেছিল অয়নের 2 এজেন্টের মাধ্যমে বেশ কয়েকজন চাকরি পেয়েছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকেই গড়ে 50,000 টাকা করে কমিশন নিয়েছিল অয়নের এজেন্টরা। সেই সময় বলা হয়েছিল অয়নের মাধ্যমে কলকাতা সহ আরও 16টি পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে অনেকেই চাকরি পেয়েছেন। চার্জশিটে শ্রমিক চৌধুরী নামে এক এজেন্টের কথা জানায় সিবিআই। সিবিআইয়ের তদন্তে দাবি করা হয় অয়নশীলের ঘনিষ্ঠ বন্ধু ও এজেন্ট শ্রমিকের মাধ্যমে 10 থেকে 12 জন চাকরি প্রার্থী বিভিন্ন পৌরসভায় নিয়োগ পেয়েছিলেন। পাশাপাশি দেবেশ চক্রবর্তী ওরফে কানুদা নামে আরও এক এজেন্টের নাম উঠে এসেছে, যার মাধ্যমে অন্তত 14 জন প্রার্থী অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তদন্তকারীদের মতে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকেই অয়নের এজেন্টরা 50,000 টাকা করে আদায় করেছিলেন। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল পৌরসভা নিয়োগ প্রক্রিয়ায় মোট 1829 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই বিপুল সংখ্যক নিয়োগের প্রতিটি ক্ষেত্রেই ছিল সিবিআইয়ের নজরদারিতে। এবার এই মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া 2টি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।